আপনাকে যদি বলা হয় আপনাকে 1 কোটি টাকা দেওয়া হবে পারিশ্রমিক, কিন্তু এই চরিত্র আপনি করবেন না, কোন চরিত্র হবে সেটা? দীপ্ত থেকে দিবে? 2 বছরের বাচ্চা আমার নাটক দেখে নাটক বোঝে কি? বলছে না, ও আসলে খাওয়ানোর সময় ওকে কিছু না কিছু দেখাইতে হয়। সো স্ক্রিন টাইম যেটা আমরা বলি বাচ্চাদের ক্ষেত্রে, সো ওর স্ক্রিন টাইমেও শুধু ও আমার নাটক দেখবে। এবং যদি এটা অন্য কোনো নাটক হয়, ইনফ্যাক্ট মানে অন্য কোনো প্রোগ্রাম হয়, উনি খাওয়ার মুখ থেকে ফেলে দেয়। সো দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। এত ছোট ফ্যান আসলে আমার মনে হয় না আমি আর আগে কখনো শুনছি। এই যে এত বছর ধরে কাজ করছেন, এখানে কমেডি আছে, রোম্যান্স আছে, থ্রিলার আছে, আপনাকে যদি বলা হয় আপনাকে 1 কোটি টাকা দেওয়া হবে পারিশ্রমিক, কিন্তু এই চরিত্র আপনি করবেন না, কোন চরিত্র হবে সেটা? সেটা কি দীপ্ত থেকে দিবে? আই থিংক দে আর থিংকিং। সো টক টু মি আফটার দ্য শো। বাট অন আ সিরিয়াস নোট, আমি কখনই কোনো চরিত্র টাকার জন্য করিনি। সো এটা 1 টাকা হোক, 1 কোটি হোক, 10 কোটি হোক, ইট ডাজ নট ম্যাটার টু মি। এটা শোতে আছি, বসে আছি দেখে বলছি না, ইট নেভার ম্যাটার। আই ওয়ান্ট টু পুশ মাই লিমিটস, যে কতটুকু ভ্যারিয়েশন আনা যায় বা কত ভালো করতে পারি। প্রতিদিন আই চ্যালেঞ্জ মাই সেলফ উইথ নিউ থিংস, উইথ শার্প অ্যান্ড অলসো আই ওয়ান্ট টু পুশ মাই লিমিট সো ফার যে আসলে একটা পয়েন্টে আমি নিজেকে রিচ করা খুব কষ্ট হয়ে যাবে। সো এই কারণে আসলে দের ইজ কোনো চরিত্র নাই যেটা আমি করতে চাই না। 1 টাকা পারিশ্রমিক যদি দেওয়া হয় আপনাকে, and কোনো পলিটিক্যাল ফিগারের চরিত্রে আপনাকে চরিত্রায়ন করতে বলা হয়, আপনি কি Right. করবেন? প্রথমত পলিটিক্যাল চরিত্রায়নটা কোন চরিত্র, কি চরিত্র? সি, আমরা না হিস্টোরিক্যাল অনেক কাজ করি। হ্যাঁ, আমরা তো মুক্তিযুদ্ধের অনেক কাজ অনেক কাজ করেছি। ইনফ্যাক্ট আমি আগে 16 ডিসেম্বর 1 টাকা পারিশ্রমিকে অনেকে কাজ করেছেন। দ্যাট ক্যান নট বি অ্যান এক্সাম্পল। দ্যাট ওয়াজ হিজ ডিসিশন। আমি So- 1 টাকা না, আমি মাইনাস টাকায়, মানে আমি আসলে টাকা নেইও নি, আমি টাকা ইনভেস্ট করেছি বা ওই কাজের পিছনে, এরকম কাজ অলরেডি আমি করেছি। আচ্ছা, বাট দ্যাট ইজ সামথিং যেটা আমি আসলে হয়তো বলতে কমফোর্টেবল না। ফ্যানদের কাছ থেকে পাওয়া সবচেয়ে অদ্ভুত প্রস্তাব কি ছিল আপনার? ফ্যানদের কাছ থেকে পাওয়া প্রত্যেকটা প্রস্তাবই অদ্ভুত। একটা সেলফি প্লিজ, এটা তো না না, মানে একটা অদ্ভুত সুন্দর আসলে। আচ্ছা, বিকজ এই প্রস্তাবগুলো আসলে আমি আমার ফ্রেন্ডসদের কাছ থেকে বা ফ্যামিলির কাছ থেকে পাবো না। ট্রু। বা আমাকে এসে এখানে মানুষ কি বলবে যে ভাই রেডি হন, শর্টে যাবো, এটাই তো। ফ্যানদের প্রস্তাবগুলো খুবই অদ্ভুত, খুব সুন্দর, খুব কিউট। আচ্ছা, এমন কোনো ফ্যান মোমেন্ট আছে যেটা এখন শেয়ার করতে চান, এখন পর্যন্ত কোথাও শেয়ার করেননি? থ্যাংক ইউ ফর সেইং দ্যাট, বিকজ আমি অনেক ফ্যান মোমেন্ট শেয়ার করি আমার ইন্টারভিউগুলোতে, বিকজ আই লাভ মাই ফ্যান্স। সো রিসেন্ট আমি যেটা অ্যাকচুয়ালি ভেরি রিসেন্ট, গতকালকে আমি জানতে পেরেছি। সো আই মেট দিস গাই এক জায়গায়, যিনি বলছে ভাই আমার বাচ্চা আপনার অনেক বড় ফ্যান, অ্যান্ড আপনি বিশ্বাস করবেন না, বাট ও আসলে শুধু আপনার নাটকই দেখে। বললাম যে আচ্ছা ওকে, কেন সবার নাটক দেখতে বললাম? না না না, ও আসলে সবাইকে চিনেও না, আপনার নামও বলতে পারে না। হাউ ওল্ড ইজ হি? বলছি 2 বছর। 2 বছরের বাচ্চা আমার নাটক দেখে নাটক বোঝে কি? বলছে না, ও আসলে খাওয়ানোর সময় ওকে কিছু না কিছু দেখাইতে হয়। সো স্ক্রিন টাইম যেটা আমরা বলি বাচ্চাদের ক্ষেত্রে, সো ওর স্ক্রিন টাইমেও শুধু ও আমার নাটক দেখবে। এবং যদি এটা অন্য কোনো নাটক হয়, ইনফ্যাক্ট মানে অন্য কোনো প্রোগ্রাম হয়, উনি খাওয়ার মুখ থেকে ফেলে দেয়। সো দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। এত ছোট ফ্যান আসলে আমার মনে হয় না আমি আর আগে কখনো শুনছি যে আমার আছে। ট্রু ট্রু, আসলে কাজটা এরকমই হওয়া উচিত যে সবার জন্যই, বুঝুক না বুঝুক, সে এনজয় করছে। আলহামদুলিল্লাহ।